নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। গরমকাল মানেই আমের সিজন, আর এই আম দিয়েই আমের টক, আমের চাটনি, আম বিরুনির ঝোল, এছাড়াও আম দিয়ে আরও কত রকমের রেসিপি হয়। আর আজকে তিয়াসাস রেসিপিতে আমি আপনাদের জন্য এনেছি আম ভাতের রেসিপি। আম ভাত হলো একটা দক্ষিণী রান্না, এটা খেতে খুবই সুস্বাদু। তবে আসুন দেখে নেওয়া যাক এই আম ভাতের রেসিপিটা। আম ভাত বানানোর জন্য আম ভাতের মেন উপকরণ লাগবে আম, লাগবে ভাত। ভাতটা 80% কুক করা আছে। নিয়েছি কারি পাতা, পাতিলেবু লাগবে, 2টো শুকনো লঙ্কা, কলাইয়ের ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, এখানে আছে চিনেবাদাম, আর নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি কুচনো পেঁয়াজ, আর লাগবে হলুদ, নুন আর চিনি। আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমটাকে কুড়িয়ে নেব। সম্পূর্ণ আমটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এই আঁটির অংশটা ফেলে দিচ্ছি। এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে, 2 চা চামচ ছোলার ডাল, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কলাইয়ের ডাল। এবার দিচ্ছি চিনেবাদামটা, খানিকক্ষণ ফ্রাই করে নিচ্ছি। বাদামটা মিডিয়াম টু লো হিটে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ডালগুলো একটু ক্রিস্পি করে ভেজে নেব, ক্রিস্পি করে ভাজলে খেতে খুব ভালো হবে। বাদাম ও ডালগুলো বেশ খানিকক্ষণ লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়েও এর সঙ্গে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পর একটু লাল লাল রং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তাই এখানে কারি পাতার ব্যবহার হবেই। কারি পাতাটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। রোদে শুকায়নি, একটু ছায়াতে শুকিয়ে নিয়েছি। কারি পাতাটা দিয়ে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে কুড়িয়ে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটা আরও ভালো আসে। এবার নুন ও চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি ভাতটা মিশিয়ে নিচ্ছি। ভাতটা 80% কুক করে নেওয়া ছিল। প্রথমে অর্ধেক ভাতটা দিয়ে দিচ্ছি। অর্ধেক ভাতটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি, তারপর বাকি ভাতটা দিয়ে আবার মিশিয়ে নেব। বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি। যে কোনো ভাত দিয়ে আপনারা করতে পারেন, বেঁচে যাওয়া ভাত দিয়েও আপনারা করে নিতে পারেন। ভাতটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই করে নেব। আম ভাতটাকে আরও একটু টেস্টি করে বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে খেতে দুর্দান্ত হবে। পাতিলেবুর রসটা দিয়ে
পুরো ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, আম ভাতটা সার্ভ করার জন্য এখন রেডি। এই আম ভাতটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য এই ধরনের আম ভাত করে খেয়ে দেখবেন, গরমটা কম লাগবে। আর এই গরমের দিনে এটা খেতে খুবই ভালো লাগে। এবার আসুন আপনাদের একটু সার্ভ করে দেখাই। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত কম উপকরণ দিয়ে আমি এই আম ভাতটা কত সহজে তৈরি করে নিলাম। এই গরমে দুপুরে একবার এইভাবে আম ভাতটা তৈরি করে খেয়ে দেখবেন। এরকম খুব গরমে যদি আমের কোনো রেসিপি তৈরি করে খান তাহলে গরমটাও কিন্তু কম লাগে। এই গরমে যখন বেশি কিছু রান্না করতে মন চায় না, তখন এভাবে খুব ঝটপট রেসিপিটা তৈরি করে খেয়ে নেবেন। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। তো এভাবে আম ভাতের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।